আসসালামু আলাইকুম সবাইকে। ব্রেনি বল্টুর নতুন একটি কোর্স ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি নোমান ইবনে বিল্লাল। আজকে থেকে আমরা যে কোর্সটা শুরু করব সেটা হচ্ছে কম্পাইলার ডিজাইন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অনেক গুরুত্বপূর্ণ একটি কোর্স হচ্ছে কম্পাইলার ডিজাইন। আমরা যখন একটা প্রোগ্রামিং করে থাকি তখন সেই প্রোগ্রামিং কোডগুলোকে এক্সিকিউট করার জন্য কিন্তু আমার একটা কম্পাইলারের দরকার হয়, যে কম্পাইল করে কি আমার যে কোডগুলো রয়েছে সেই কোডগুলোকে এক্সিকিউট করে একটা মেশিন কোডে রূপান্তর করে। এরপর সেই মেশিন কোডটাকে প্রি প্রসেসিং করার পর আমার আলটিমেট একটা আউটপুট দিচ্ছে। যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেগুলোকে কম্পাইল করা বা সেগুলোকে রান করার জন্য আমার এই কম্পাইলারটার দরকার হয়। সো এই কম্পাইলারটা আমরা কিভাবে ব্যবহার করব, কম্পাইলার কিভাবে তার কাজগুলোকে এক্সিকিউট করে, কিভাবে আমরা আরও ইজিয়েস্ট ওয়েতে কম্পাইল করতে পারবো, সেই সব কিছুই নিয়ে মেনলি এই কোর্সের মধ্যে আলোচনা করা হয়। মেনলি কম্পাইলারটাকে কিভাবে ডিজাইন করতে হয় সেই জিনিসগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়। তাই চলুন শুরু করি। সবার প্রথমে যদি আমরা একদম বেসিক থেকে শুরু করি যে কম্পাইলার, হোয়াট ইজ কম্পাইলার। তো ফার্স্ট অফ অল আমরা বুঝতেছি যে দ্য কম্পাইলার ইজ আ সফটওয়্যার দ্যাট কনভার্টস আ প্রোগ্রাম রিটেন ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু আ লো লেভেল ল্যাঙ্গুয়েজ। মানে এক কথায় কম্পাইলার কী করবে, আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে কনভার্ট করবে কি লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আমরা বলতেছি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেগুলো আমরা জানি যে সি++, জাভা, পাইথন, এগুলোকে আমরা বলে থাকি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে আমরা বুঝে থাকি হচ্ছে মেশিন কোড। মেশিন যে কোডগুলো রয়েছে সেগুলোকে আমরা বলি হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। সো এই যে আমাদের হিউম্যান আন্ডারস্ট্যাবল যে কোডগুলো রয়েছে, যেগুলো আমরা সচরাচর করে থাকি, এগুলোকে আমরা বলি হিউম্যান আন্ডারস্ট্যাবল কোড, সি++, জাভা। এগুলোকে কম্পাইল করে সে কিসে রূপান্তর করবে, মেশিন কোডে রূপান্তর করবে। এরপর এই মেশিন কোডটা একটা জেনারেট করবে, একটা প্রসেসিং করবে। প্রসেসিং করার পর আমার আলটিমেট যে আউটপুটটা আছে সেই জিনিসটা আমার আবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজের থ্রুতে, আমার কম্পাইলারের থ্রুতে আমাকে সেই জিনিসটা দেখাবে। সো কম্পাইলার ডিজাইন ইজ অলসো ইউজ টু শো দ্য ইরোর্স অফ দ্য কোড। যখন আমার একটা কোডের মধ্যে কোনো ধরনের ইরোর থাকবে, কম্পাইলার আমাকে সেই ইরোরগুলোও দেখাবে। এখন কম্পাইলারের অনেকগুলো ফেজেস আছে, সেই ফেজেসগুলোর থ্রুতে মেনলি সে কম্পাইলারের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করে থাকে। সো এখানে একই কথা বলা আছে, দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর নোটেশনস ফর দ্য ডিসক্রাইবিং কম্পিউটেশনস টু দ্য পিপল অ্যান্ড মেশিনস দ্য ওয়ার্ল্ড ইজ। এখানে জাস্ট কিছু বেসিক কথা বলা আছে। জাস্ট আমার আলটিমেট সংজ্ঞাটাই হচ্ছে দ্য কম্পাইলার ইজ আ সফটওয়্যার দ্যাট কনভার্টস আ প্রোগ্রাম রিটেন ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু আ লো লেভেল ল্যাঙ্গুয়েজ। The compiler is a program that can read program in one language. The source language is translated into the equivalent program. একই কথা। এই যে এখানে আমার একটা সিনারিও দেয়া আছে যে আমার কম্পাইলার কী করতেছে, আমার একটা সোর্স প্রোগ্রাম সে নিচ্ছে, বা আমার যে কোডগুলো আছে সেই কোডগুলোকে সে নিচ্ছে। নেওয়ার পর সে কী করবে, সে কম্পাইল করবে। কম্পাইল করে কিসে পরিণত করবে, আমার টার্গেট প্রোগ্রামটাতে রূপান্তর করবে। টার্গেট প্রোগ্রাম কি হচ্ছে আমার আউটপুটটা। সো এখান থেকে আমি আমার সোর্স প্রোগ্রামটাকে নিলাম, সোর্স কোডগুলোকে নিলাম, মাঝখানে সে কম্পাইল করলো। কম্পাইলারের মধ্যে অনেকগুলো ফেজেস আছে, সেই ফেজগুলোকে কমপ্লিট করে সে আমার এই টার্গেট প্রোগ্রামটা সে আমাকে শো করবে। এই যে এখানে একই জিনিস বলা আছে যে ইনপুট নিল, ইনপুট নেওয়ার পর টার্গেট প্রোগ্রাম সে সেখানে এক্সিকিউট করলো, কম্পাইল করে আমার এই আউটপুটটা দেখাচ্ছে। এখন কম্পাইলারের পাশাপাশি আমার আরেকটা টার্ম আছে যেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারপ্রেটার। নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ ইন্টারপ্রেটার। দ্য মোস্ট বেসিক ডিফারেন্স বিটুইন কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রেটার ইজ, ইন্টারপ্রেটার কী করবে, এক লাইন করে সেই জিনিসটাকে শো করবে বা জিনিসটাকে এক্সিকিউট করবে। ফর এক্সাম্পল আমাদের অনেকগুলো কোড আছে, আমাদের ধরলাম যে 10 বা 20 লাইনের একটা কোড আছে। ইন্টারপ্রেটার যে কাজগুলো করে, প্রতিটা লাইন আলাদা আলাদাভাবে সে চেক করে, প্রতিটা লাইন সে আলাদা আলাদাভাবে চেক করে দেন সে আউটপুট দিবে। যখনই আমার পুরো কোডের মধ্যে বা যখন সে একটা করে রান করতে থাকবে, যখন প্রথম লাইন রান করলো, সেকেন্ড লাইন রান করার পর সেকেন্ড লাইনে সে একটা ইরর দেখতে পেলো, তখন সাথে সে আমাকে ইরর জিনিসটা শো করে দিবে। পরবর্তী যে কোডগুলো আছে সেখানে সে যাবে না। বাট কম্পাইলার কী করে, পুরো কোডটাকে সে রান করবে, রান করার পর দেন যেখানে ইরর আছে সে আমাকে সেই ইররগুলোকে শো করবে। এটা হচ্ছে ইন্টারপ্রেটার আর কম্পাইলারের মধ্যে মোস্ট বেসিক পার্থক্য। ইন্টারপ্রেটার কী করবে, এক লাইন করে সেই জিনিসটাকে শো করবে বা রান করবে, আর কম্পাইলার পুরোটাকে একসাথে রান করাবে দেন আমাকে সে ইরর দেখাবে। সো এখানে ইন্টারপ্রেটার এই যে জিনিসটা সে সোর্স প্রোগ্রাম ইনপুট সেই জিনিসটাকে নিল, ইন্টারপ্রেট করলো, দেন আউটপুট নিল। বাট আমার কম্পাইলারের মধ্যে দেখছিলাম যে আমাদের সোর্স প্রোগ্রাম একটা আসলো, দেন ইনপুট আসলো, দেন ইন্টারপ্রেট আসলো, দেন আউটপুট আসলো, একটা প্রসেসের মধ্যে কম্পাইলার যায়। বাট ইন্টারপ্রেটার সোর্স প্রোগ্রাম আর ইনপুটটাকে একসাথে নেয়, দেন আমাকে একটা আউটপুট সে এখানে শো করে। দ্য মেশিন language target program produce a compiler is usually much faster than an interpreter at mapping inputs to output. An interpreter however can usually give better error diagnostic than a compiler because it execute the source program statement by statement. এই যে এখানেই বলা আছে যে ইন্টারপ্রেটার কী করবে, স্টেটমেন্ট বাই স্টেটমেন্ট সে জিনিসটাকে এক্সিকিউট করবে, বাট কম্পাইলার কী করবে, পুরো ফাংশনটাকে একভাবে রান করে বা একসাথে রান করে দেন আমাকে জিনিসটাকে শো করবে।
দেন জাভা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, এখানে এগুলো বলা আছে। এই যে এখানে আমরা দেখছি যে হাইব্রিড কম্পাইলার মধ্যে কী হয়, আমি ইন্টারপ্রেটারও ইউজ করি, আমি কম্পাইলার ইউজ করি, দেন দুইটাকে একসাথে আমরা একটা প্রোগ্রাম জেনারেট করি, এটাকে আমরা বলেছি হাইব্রিড কম্পাইলার। এখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে একটা সোর্স প্রোগ্রাম আছে, ওটাকে আমরা ট্রান্সলেট করতে পারছি, দেন ওটাকে ইন্টারমিডিয়েট প্রোগ্রামের থ্রুতে একটা ভার্চুয়াল মেশিন কোডের মাধ্যমে দেন আমরা আউটপুট হিসাবে সেটাকে আমরা দেখতে পাচ্ছি। সো এখানে আমাদের যেহেতু ইন্টারপ্রেটারও আমরা ব্যবহার করছি, আমরা কম্পাইলারও ব্যবহার করছি, সো সেটাকে আমরা বলি হচ্ছে একটা হাইব্রিড কম্পাইলার। এখন যদি আমরা একটু কম্পাইলার ইন্টারমিডিয়েটের মধ্যে কিছু বেসিক পার্থক্য দেখতে পাই, তো প্রথমেই আমরা বলেছিলাম যে আমাদের কম্পাইলার কী করবে, একটা মাত্র সোর্স কোড থাকবে, সেখান থেকে আমার একটা অবজেক্ট কোড থাকবে, দেন আমার মেশিন কোডের মাধ্যমে আমার আউটপুট দেখাবে। বাট ইন্টারপ্রেটারের মধ্যে কী হচ্ছে, সোর্স কোড, দেন আমার জাস্ট একটা ইন্টারমিডিয়েট কোড, দেন হচ্ছে আমার এই ইন্টারপ্রেটারের থ্রুতে আমার প্রোগ্রামটাকে জেনারেট করে দিচ্ছে। সো এইটাই ছিল একটা বেসিক পার্থক্য কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে। এখন যদি আমরা তাদের কিছু কি ডিফারেন্সগুলো দেখি, তাহলে সবার ফার্স্ট যে জিনিসটা আসতেছে, ইন্টারপ্রেটার যেটা বলেছিলাম স্টেটমেন্ট বাই স্টেটমেন্ট সেই জিনিসটাকে রান করে, প্রোগ্রাম ওয়ান স্টেটমেন্ট অ্যাট আ টাইম। বাট কম্পাইলার কী করবে, আমার পুরো প্রোগ্রামটাকে স্ক্যান করবে, দেন সেটাকে আমার একটা আউটপুট হিসেবে শো করবে, এবং পুরোটা স্ক্যান করার পর দেন যদি কোনো ইরোর থাকে দেন আমাকে সেই ইরোরটা সে দেখাবে। ইট টেক্স লেস অ্যামাউন্ট অফ টাইম টু অ্যানালাইজ দ্য সোর্স কোড, বাট ওভারঅল এক্সিকিউশন টাইম ইজ স্লোয়ার। যেমনটা আমরা জানি যে এটাতে আমার অনেক কম সময় লাগতেছে, কজ এক লাইন করে সেই জিনিসটাকে দেখাতে পারতেছে, বাট পুরোটা এক্সিকিউট করতে কিন্তু আমার অনেক বেশি সময় লাগতেছে, জিনিসটা অনেক স্লো পুরোটা এক্সিকিউট করতে। আর কম্পাইলার কি, ইট টেক্স আ লার্জ অ্যামাউন্ট অফ টাইম টু অ্যানালাইজ দ্য সোর্স কোড, বাট ওভারঅল এক্সিকিউশন টাইম ইজ কম্পারেটিভলি ফাস্টার। পুরোটা করতে খুবই ফাস্ট আমার সময় লাগছে, বাট আমার এই যে ইট টেক্স আ লটস অফ টাইম টু সোর্স কোডটাকে জেনারেট করতে তার বেশি সময় লাগতেছে। নো ইন্টারমিডিয়েট অবজেক্ট কোড ইজ জেনারেটেড, হেন্স দ্য মেমোরি ইজ এফিসিয়েন্ট। এখানে কোনো ধরনের ইন্টারমিডিয়েট কোড জেনারেট হয় না। এখন কথা হচ্ছে যে এই ইন্টারমিডিয়েট অবজেক্ট কোড জিনিসটাকে আমরা বলি হচ্ছে যে 3 অবজেক্ট কোড জেনারেটর, মানে আমার পুরো কোডটাকে সে 3টা অবজেক্ট কোডে রূপান্তর করে ফেলবে, রূপান্তর করে দেন সেখান থেকে আমার একটা আউটপুট দিবে। এটা ইন্টারপ্রেটারের মধ্যে হয় না, বাট কম্পাইলারের মধ্যে আমার পুরো কোডটাকে সে 3 কোড জেনারেটর বা 3 স্টেপ কোড জেনারেটরে সে কনভার্ট করে দেন সে আমাকে একটা আউটপুট হিসাবে দেয়। তারপর ইন্টারপ্রেটার কী বলছে, কন্টিনিউস ট্রান্সলেটিং দ্য প্রোগ্রাম আনটিল দ্য ফার্স্ট এরর ইজ মেড, ইন হুইচ কেস ইজ স্টপ, হেন্স দ্য ডিবাগিং ইজ ইজি। তার মানে সে আমাকে বলছে যখন আমার প্রথম ইররটা আসবে তখন সে সেখানে কেসটাকে স্টপ করে দিবে এবং আমাকে তার ডিবাগিংটা শো করবে। বাট কম্পাইলার কী করবে, পুরোটাকে সে ফার্স্টে জেনারেট করবে। ইরর মেসেজ অনলি আফটার স্ক্যানিং দ্য হোল প্রোগ্রাম, পুরো প্রোগ্রামটাকে স্ক্যান করবে, দেন আমাকে তার ইররগুলোকে শো করবে। ইন্টারপ্রেটার আমরা কোথায় কোথায় ব্যবহার করি, পাইথন, রুবি ইউজ ইন্টারপ্রেটার এগুলোতে ব্যবহার করে থাকি, বাট কম্পাইলার আমরা সি++, জাভা এগুলোতে মেনলি আমরা কম্পাইলার ব্যবহার করে থাকি। সো এই ছিল কিছু বেসিক পার্থক্য কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে। এখন আমরা আসি ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম। ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমটা হচ্ছে এই যে আমার একটা প্রোগ্রাম আমি লিখলাম, আমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি লিখলাম, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কীভাবে প্রসেস হয়ে আমার রেজাল্টটাকে শো করতেছে, সেই পুরো সিস্টেমটাকে আমরা বলি হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম। তার মানে আমার একদম ইনিশিয়াল কোড থেকে নিয়ে শুরু করে আমার একদম আউটপুট পর্যন্ত পুরো যে প্রসেস এখানে হয়ে থাকে সেই পুরো প্রসেসটাকে আমরা বলি কি, ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম। উই নো কম্পিউটার ইজ আ লজিক্যাল অ্যাসেম্বলি অফ সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার, দ্য হার্ডওয়্যার নোজ আ ল্যাঙ্গুয়েজ, দিস ইজ আ হার্ড ফর ইউজ টু আন্ডারস্ট্যান্ড, কনসিকুয়েন্টলি we tend to write programs in high level language that is much less complicated for us to comprehend and maintain the thoughts. Now these programs go through a series of transformations so that they can readily be used in machines. This is why language system comes hardly. তো মেনলি এখানে অনেকগুলো প্রসেস আছে, সেই প্রসেসগুলো পার করে আমার লাস্ট পর্যন্ত যাচ্ছে। এখানে আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, কম্পাইলার, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, লিঙ্কার লোডার, আরও অনেক কিছু আছে। এই সব কিছু মিলেই কিন্তু আমার এই ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমটা হয়। দেন কিন্তু আমার এই কম্পাইলারের মধ্যেও এরকম আরও 7-8টা প্রসেস হয়। দেন সে 7-8টা প্রসেস কমপ্লিট হওয়ার পর দেন আমার অ্যাসেম্বলার হয়, দেন লোডার হয়, দেন লিঙ্কার হয়। এরকম অনেক প্রসেস পার করেই মিললে আমার সেই রেজাল্ট আমাকে শো করে। এই পুরোটাকে আমরা বলি হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম। এখানে যে প্রসেসগুলো হয় এটা এখানে বলা আছে। সবার ফার্স্টে আসতেছে আমার সোর্স প্রোগ্রাম, বা যেটাকে আমরা বলি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। যেটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সি++, জাভা, পাইথন, এগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এরপর এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কিসে পরিণত হয়, প্রি প্রসেসরে রূপান্তরিত হয়। এখন এই প্রি প্রসেসর জিনিসটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ
আমার এই পুরো যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজটাকে সে কনভার্ট করে ওই পুরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যেগুলো আমার ইউজলেস জিনিসগুলো, সেই ইউজলেস জিনিসগুলোকে সে রিমুভ করে দিবে। রিমুভ করে আমার একদম স্পেসিফিক যে জিনিসগুলো দরকার, যেগুলো আমি এক্সিকিউট করব, সেই স্পেসিফিক জিনিসগুলোকে রাখে, সেগুলোকে দেন সে কম্পাইলারের মধ্যে পাঠায়। তো কাইন্ড অফ প্রথমে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আসলো, দেন প্রি প্রসেসর আসলো। প্রি প্রসেসর থেকে জিনিসটাকে আমরা বলি হচ্ছে পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ করে কি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে যে জিনিসগুলো আমার দরকার নাই সেগুলোকে সে রিমুভ করে দেয়। কাইন্ড অফ আমার যেই আমরা বলতে পারি হেডার ফাইলের কিন্তু তেমন কোনো ইউজেস এখানে নাই। আমার মেইনলি আমার মেইন ফাংশনের মধ্যে যে কাজগুলো হচ্ছে সেটারই কিন্তু আমার ইউজ হয়। সো আমার হেডার ফাইলের যেহেতু কোনো দরকার নাই, সো সে করবে কি, হেডার ফাইলটাকে সে রিমুভ করে দিবে। এরকম আরও কিছু স্পেসিফিক কাজ সে এখানে করবে। এরপর প্রি প্রসেসরের পর আসলো কি কম্পাইলার। এই কম্পাইলারের মধ্যে কী করে, আমার প্রতিটা এই আমার মেইন ফাংশনের মধ্যে যে ফাংশনগুলো আছে প্রতিটা ফাংশনকে সে টোকেনাইজ করলো, সেগুলোকে সিনটেক্স বা সিমেন্টিক্স, দেন হচ্ছে টার্গেট কোড জেনারেট, এরকম সে পুরোটাকে এক একটা প্রসেসের মাধ্যমে জিনিসটাকে কম্পাইল করলো। কম্পাইল করার পর দেন আসবে কোথায়, আসবে হচ্ছে অ্যাসেম্বলারের মধ্যে। অ্যাসেম্বলারকে আমরা বলি হচ্ছে এই যে টার্গেট অ্যাসেম্বলি প্রোগ্রামের মধ্যে আসলো। আসার পর এই অ্যাসেম্বলি জিনিসটা হচ্ছে এটা কোনো ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ না, এটা কোনো ধরনের লো লেভেল ল্যাঙ্গুয়েজ না। মাথায় রাখবেন এটা হচ্ছে একটা কানেক্টর কাইন্ড অফ, যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে আসার মধ্যে যেই পথটা, এই পথটা পাড়ি দেওয়ার জন্য আমার অ্যাসেম্বলার জিনিসটার দরকার হয়। সে হচ্ছে একটা কোড জেনারেট করে দেয়, কম্পাইল থেকে নিয়ে এসে একটা কোড জেনারেট করে তার মতো করে দেন সেটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ পর্যন্ত নিয়ে যায়। এই জন্য এটাকে আমরা বলছি রিলোকেট মেশিন কোড, মানে মেশিন কোডে রূপান্তর করার জন্য একটা কোড সে অটোমেটিক জেনারেট করে নেয়। দেন আস্তে আস্তে হচ্ছে আমাদের লিঙ্কার এবং লোডার, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। দেন হচ্ছে আমার লাস্ট অফ যে জিনিসটা আমার দরকার, টার্গেট মেশিন কোড, বা আমরা বলতে পারি যে এক্সিকিউটেবল কোড, এক্সিকিউটেবল কোড, যে কোডটা আমার মেনলি দরকার হচ্ছে। দেন সেখান থেকে আমার আউটপুটটা সে শো করবে। আশা করি এই পুরো প্রসেসটা মাথায় চলে আসছে। দেন প্রতিটা পার্ট আমরা আলাদা আলাদাভাবে বর্ণনা করব। সবার ফার্স্টে আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, দেন আমার প্রি প্রসেসর, কম্পাইলার, অ্যাসেম্বলার, লিঙ্কার, লোডার, দেন লাস্টলি আমার টার্গেট মেশিন কোড বা এক্সিকিউটেবল কোড। এখন আমরা যদি একটু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি একটু আমরা আলোচনা করি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি, যে কোড সচরাচর আমরা লিখে থাকি সেটাকে আমরা বলতেছি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। যে কোডটা আমাদের একজন হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল ফর্মে যে কোডটা লিখে থাকে সেটাকে আমরা বলি কি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে পরে কী হয়, সোর্স প্রোগ্রাম পরে প্রি প্রসেসরের মধ্যে আসে, দেন সেটাকে পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। আমরা যদি একটু দেখার ট্রাই করি, ফর এক্সাম্পল আমাদের কাছে এরকম একটা কোড আছে, ধরলাম হ্যাশ ইনক্লুড একটা সি প্রোগ্রাম আমরা একটু লেখার চেষ্টা করি, studio.h। দেন আমরা একটু লিখি হ্যাশ ডিফাইন বাই 3.1416, আমরা আগে থেকে জিনিসটাকে ডিফাইন করে দিলাম। দেন আমরা আমাদের মেন ফাংশনের মধ্যে যাই, int মেন ফাংশনের মধ্যে আসলাম, থার্ড ব্র্যাকেট আসলো। এখানে আমরা যদি দিই int radius equals to 21, দেন আমরা যদি মেইন এরিয়া নেই একটা, এটার এরিয়া নিলাম, দেন এরিয়ার মধ্যে আমাদের সূত্র যেটা সেটা দিই পাই ইন্টু রেডিয়াস দেন আমরা এখানে হবে এরিয়া, দেন আমরা জাস্ট প্রিন্ট করে দিই printf %d, এরিয়াটাকে আমরা প্রিন্ট করে দিলাম। দেন আমাদের রিটার্ন জিরো থার্ড ব্র্যাকেট ক্লোজ। সো এটা কিন্তু আমার একটা সি প্রোগ্রাম। এই পুরো প্রোগ্রামটাকেই আমরা কি বলি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই পুরো প্রোগ্রামটাকেই আমরা বলি কি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন এখান থেকে আমরা যদি পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কথা চিন্তা করি, তখন সে কী করবে, পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা আমার এই যে হেডার ফাইলটা আছে include studio.h, এই জিনিসটাকে সে রিমুভ করে দিবে। এখান থেকে যদি আমরা পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে যাই, তাহলে সে কী করবে, হেডার ফাইলকে সে রিমুভ করে দেবে, হেডার ফাইল রিমুভ করে দিবে। অ্যান্ড এই হেডার ফাইল রিমুভ করাকে আমরা বলে থাকি ফাইল ইনক্লুশন।
ইনক্লুশন, এই হেডার ফাইলকে সে রিমুভ করে দিল। এছাড়া আরও কয়েকটা কাজ সে করে থাকে। ফর এক্সাম্পল আমরা এরকম জিনিস বলতে আমরা জেনে থাকি যে I++, এটা মানে কি এক এক করে ইনক্রিজ হওয়া, তাই না? এর মানে হচ্ছে এক এক করে ইনক্রিজ হওয়া। এই জিনিসটাকেও কী করবে, সে রিমুভ করে দিবে। রিমুভ করে দিয়ে সেটাকে কীভাবে লিখবে, সেটাকে লিখবে হচ্ছে I+1 এভাবে লিখবে। এই জিনিসটাকে আমরা বলে থাকি অপারেশন কনভার্সন। এভাবে এই যে আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, এভাবে জিনিসটাকে কনভার্ট হয়ে কিন্তু পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হচ্ছে। সে আমার এই হেডার ফাইলকে রিমুভ করে দিচ্ছে, তারপর হচ্ছে এই অপারেশনের ক্ষেত্রে যে সিম্বলগুলো আছে সেগুলোকে সে তার নিজের মতো করে একটাভাবে সাজায় দেন আমাকে একটা কোড জেনারেট করে দিচ্ছে। এই জিনিসটাকে আমরা বলে থাকি পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আশা করি বুঝতে পেরেছেন, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই জিনিসটাকে আমরা প্রি প্রসেসর বলে থাকি। এই যে পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজের যে কনসেপ্টটা, সেটাকে আমরা বলে থাকি প্রি প্রসেসর। দ্য প্রি প্রসেসর রিমুভস অল দ্য ইনক্লুড ডাইরেকশন বাই ইনক্লুডিং দ্য ফাইল কল্ড ফাইল ইনক্লুশন, এই যে ফাইল ইনক্লুশন, অ্যান্ড অল দ্য ডিফাইন্ড ডাইরেক্টিভ ইউজিং ম্যাক্রো এক্সপেনশন। ইট পারফর্মস দ্য ইনক্লুশন, আর্গুমেন্টেশন, ম্যাক্রো প্রসেসিং এক্সেট্রা। আরও সে অনেকগুলো কাজ করে থাকে। এরপর আসে হচ্ছে আমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। যেটা বললাম, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোনো ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ না, এবং জিনিসটা কোনো ধরনের লো লেভেল ল্যাঙ্গুয়েজ না। ইটস অ্যান ইন্টারমিডিয়েট স্টেট দ্যাটস কম্বাইন আ মেশিন ইনস্ট্রাকশনস অ্যান্ড সাম আদার ইউজফুল ডেটা নিডেড টু এক্সিকিউশন। সে জাস্ট একটা কম্বিনেশন, ইন্টারমিডিয়েট স্টেটের একটা কম্বিনেশন, যে কম্বিনেশনের থ্রুতে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লো লেভেল ল্যাঙ্গুয়েজকে কনভার্ট হতে পারে। Assembler, same জিনিস, for every platform hardware per OS we will have assembler. They have a not universal since for each platform we have one. The output assembler is called the object file. It's translate assembly language to a machine code. এই assembler জিনিসটা কাইন্ড অফ ওই যে নর্মালভাবে যদি চিন্তা করি কম্পাইলারের মতো আর কি। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে কম্পাইলার যেহেতু কম্পাইল করে আমাকে একটা আউটপুট দিচ্ছে, তেমনই আমার অ্যাসেম্বলার কী করতেছে, সে তার যেই ইয়াটা আছে ল্যাঙ্গুয়েজটা আছে সেটাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডের মধ্যে আমাকে রূপান্তর করে দিচ্ছে। অ্যাসেম্বলি কোড ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন কোডে সে আমাকে রূপান্তর করে দিচ্ছে, কে? এই অ্যাসেম্বলারটা। দেন আসে হচ্ছে ইন্টারপ্রেটার সম্পর্কে তো আমরা বলেই আসছি। দেন রিলোকেট মেশিন কোডটা হচ্ছে যে কোনো জায়গায় জিনিসটাকে রান করতে পারবে, একটা অ্যাড্রেস কোড জেনারেট করার মাধ্যমে জিনিসটা আমার রান করে দিবে। এখন আসে হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, লোডার এবং লিঙ্কার মেনলি কী কাজ করে থাকে? আমরা লোডার এবং লিঙ্কারের সংখ্যাটা যদি একটু দেখে থাকি, সবার ফার্স্টে হচ্ছে তো আপনার লিঙ্কার, LINKER। লিঙ্কারের সংখ্যাটা যদি আমরা একটু লিখি, যে লিঙ্কার ইজ আ কম্পিউটার প্রোগ্রাম that combines and links many object files to create one executable file. তার মানে আমরা বুঝতে পারছি লিঙ্কার কী করবে। লিঙ্কার হচ্ছে একটা কম্পিউটার প্রোগ্রাম যে অনেকগুলো লিঙ্কে বা অনেকগুলো অবজেক্ট ফাইলকে একসাথে একটা এক্সিকিউটেবল ফাইলে সে রূপান্তর করবে। অনেকগুলো ফাইল থাকবে, সে অনেকগুলো ফাইলকে একসাথে নিয়ে সে একটা মাত্র এক্সিকিউটেবল ফাইলে রূপান্তর করবে, সেটাকে আমরা বলতেছি কি? লিঙ্কার। এখন যদি আমরা লোডার নিয়ে একটু কথা বলি, লোডার কি? লোডার ইজ আ অপারেটিং সিস্টেম component that loads and executes executable files into the main memory. তার মানে এ থেকে আমরা বুঝতে পারছি যে লিঙ্কার থেকে আমার যেই এক্সিকিউটেবল ফাইলটা আসলো
অনেকগুলো অবজেক্ট মিলে অনেকগুলো অবজেক্ট ফাইল মিলে আমরা যে একটা এক্সিকিউটেবল ফাইল লিঙ্কারের মধ্যে তৈরি করেছিলাম, সেই এক্সিকিউটেবল ফাইলটাকে একটা মেইন মেমোরির মধ্যে লোড করবে। এটা হচ্ছে লোডারের কাজ, যে আমার যে এক্সিকিউটেবল ফাইলকে মেমোরির মধ্যে লোড করা, মেমোরির মধ্যে জমা রাখা, সেটাকে আমরা লোডারের মধ্যে করে থাকি। আমরা এই পুরো প্রোগ্রামটা করলাম, পুরো প্রোগ্রামটার মধ্যে আমার অনেকগুলো ফাইলস আছে না, সে অনেকগুলো ফাইলগুলোকে একটা এক্সিকিউটেবল ফাইলে লিঙ্কার রাখলো। রাখার পর এই যে একটা এক্সিকিউটেবল ফাইল হলো, এই এক্সিকিউটেবল ফাইলটাকে আমার একটা মেমোরির মধ্যে লোড করা, এটা হচ্ছে লোডারের কাজ। এই লোডার জিনিসটা হচ্ছে এক ধরনের অপারেটিং সিস্টেম কম্পোনেন্ট, যেটা আমার এই এক্সিকিউটেবল ফাইলটাকে মেইন মেমোরির মধ্যে জমা রাখবে বা লোড করে রাখবে, সেটাকে আমরা বলছি লোডার। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এই ভিডিওর মধ্যে আমরা কম্পাইলার ডিজাইনের কিছু বেসিক নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছি, যেখানে কম্পাইলার কি, কম্পাইলার প্রসেসগুলো কীভাবে হচ্ছে, আমার একটা পুরো ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমটা কেমন হয়, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি। পরবর্তী ভিডিওর মধ্যে আমরা কম্পাইলার ফেজেস নিয়ে আলোচনা করব, আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।